Getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. আমরা বান্দরবন থেকে খাওয়া দাওয়া করে এখন নীলগিরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো নীলগিরি হয়ে থানচি হয়ে আলীকদম হয়ে আমরা কক্সবাজার যাব, কারণ বান্দরবন থেকে সব বাইকাররা এই রুটটা ইউজ করে। আর এখন বিকেল হয়ে গেছে, আসলে জানি না আমরা যেতে পারবো কি পারবো না। তো এখানে আর্মিদের উপরে সব কিছু ডিপেন্ড করে। ওরা যতটুকু জানি রাত 9টা পর্যন্ত অ্যালাউ থাকে, 9টার পর থেকে অ্যালাউ থাকে না। তো আমরা অনেকগুলো বাইক একসাথে আছি, তো যার কারণে আমরা বিকেল টাইমে রওনা দিয়ে দিয়েছি। তো দেখা যাক কি হয়, আর আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, ভিডিও দেখতে থাকুন। আপনাদেরকে পাহাড়ের যে দৃশ্য সব কিছু দেখিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করব, পাহাড়ের যে সৌন্দর্যটা। কারণ রাত হয়ে গেলে তো আর ঠিক মতো দেখানো যাবে না, কারণ রাতের বেলা ঠিক মতন ব্লগ করাও যায় না, আর সিনগুলো দেখানো যায় না। তো রাতের অন্ধকারে কোনো কিছুই দেখানো যায় না। তো চেষ্টা করব দিনের মাঝেই যতটুকু ব্লগ করার, আর আপনাদেরকে আপ টু ডেট সব কিছুই দেওয়ার চেষ্টা করব যে আমরা কীভাবে কী করলাম। চলুন যাওয়া যাক, আর আমার সাথেই থাকবেন আশা করি। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Ready to explore right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah.
আসলে আমাদের অনেক দেরি হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আপনার বৃষ্টি হচ্ছিল, প্লাস আমাদের সাথে একটা বাইক RTR একটু প্রবলেম হয়েছিল, এটার চার্জ নিচ্ছে না ব্যাটারিতে, তো যার কারণে বাইক স্টার্ট বন্ধ হয়ে গেছিল। আসলে এখন কিন্তু আপনার মাত্র কিছুক্ষণ আগে আসরের আজান দিছে, কিন্তু এখনই পাহাড়ের উপরে মেঘ জমে গেছে। আসলে এটা কিন্তু কুয়াশা না, এটা মেঘ। অনেকে কুয়াশা মনে করবেন, এটা কুয়াশা না, আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, আসলে কিছুই দেখা যাচ্ছে না। আর এখন মাত্র আসরের আজান দেওয়ার পরই এই অবস্থা। তো আমরা এখন আপনার ইয়াতে পৌঁছাতে পারি নাই, নীলগিরিতে পৌঁছাতে পারিনি। তো নীলগিরি যাব, নীলগিরি থেকে থানচি হয়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান। তো জানি না আসলে কি যাওয়া হবে কি হবে না, আসলে কিছুই দেখা যাচ্ছে না, যার কারণে আমি একটু দাঁড়ালাম। আর সবাই এক গ্রুপ মোটামুটি সামনে চলে গেছে, আর আরেক গ্রুপ যে বাইকটা সমস্যাটা নিয়ে আসতেছে, আর যারা নীলগিরি থেকে বান্দরবন ব্যাগে আসতেছে, দেখতে পাচ্ছেন আমরা চলে আসতেছে। তো আসলে কিছুই দেখা যাচ্ছে না। আমি আমার ফগ লাইট প্লাস মেন সুইচে যে লাইটটা লাল যে লাইটটা, এটাও জ্বলায় রাখছিলাম, কিন্তু কোনো কাজই হচ্ছে না, মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না এখানে, যার কারণে দেখে শুনে আস্তে আস্তে যেতে হচ্ছে। আবার আমি এখন একাই আছি, আর সাথে কেউই নেই। তো চলুন যাওয়া যাক, আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাই, একটু সাহস হবে মনের মাঝে নিজে নিজে কথা বললে। আসলে কোনো কিছু দেখা যাচ্ছে না প্রপারলি। আমার ভাইজারের ভিতরে আপনার অ্যান্টি ফগ লাগানো নেই, তো যার কারণে ভাইজারটা আপনার মেঘের কারণে ঘেমে যাচ্ছে। তো উপরে উঠে রাখলো, চোখের ভিতর পাহাড়ের যে আপনার পোকামাকড় মশা এগুলো দেখতেছে, আসলে একটু ঝামেলার মাঝেই পড়ে গেলাম। আবার ভাইজার নামিয়ে রাখলো, আপনার কিছুই দেখা যাচ্ছে না, তো যার কারণে আসলে একটু প্রবলেমের মাঝে পড়ে গেছি। তো একটা হচ্ছে পাহাড়ি রাস্তা, আর অনেক উঁচু দিয়ে উঠতে হচ্ছে, আবার ডালু। আর আমি নীলগিরিতে বাইক নিয়ে আমার আসা হয়নি, এই রাস্তাটা এই রুটটা আমার এই প্রথমে ধরা। কিছুক্ষণ পূর্ব প্রচুর মেঘ ছিল, মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছিল না, আবার এখানে মেঘ নেই, পাহাড়ের ভিতরে এই অবস্থা। আসলে খুব দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি একাই, আর আমার সামনেও কেউ নেই, পিছনে কেউ নেই। সামনে গ্রুপ নীলগিরিতে অলরেডি অবস্থান করতেছে, আর আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, যদি নীলগিরির দৃশ্যটা আপনাদের দেখাতে পারি এই উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক, দেখি কতটুকু তাড়াতাড়ি যেতে পারি। মনে হয় না পসিবল হবে, কারণ রাস্তা প্রচুর উঁচু, প্লাস হঠাৎ করে আপনার মেঘ চলে আসে, যার কারণে কিছুই দেখা যায় না। তো এর মাঝে আসলে বাইক নিয়ে টানতে হচ্ছে, আবার পাহাড়ের উঁচুতে উঠতেছে এখন। চলুন যাওয়া যাক। নীলগিরি সবারই পৌঁছাতে মোটামুটি রাত হয়ে গেছে, আর এখান থেকে আমরা যাব থানচি হয়ে ডিম পাড়ার দিকে যাওয়ার চেষ্টা করব। ওখান থেকে যদি আর্মি আমাদের পারমিশন দেয়, দেন আমরা রাতের বেলায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। যেহেতু আমরা বাইক পেশে আছি, সেহেতু হয়তো বা পারমিশন দেওয়ার পসিবিলিটি আছে, তো আসলে জানি না দেবে কি দেবে না। আর এখানে পাহাড় মোটামুটি ভালো উঁচুই, তো যার কারণে বাইকের কন্ডিশনও খারাপ হয়ে গেছে, দেখতে পারতেছেন হলুদ সিগন্যাল দিচ্ছে। তো আমারটা একটু কমই প্রবলেম করতেছে, আদারওয়াইজ সবারটা একটু বেশি প্রবলেম করতেছে, কারণ এখানে আমরা উঠতেছি এখনও নিচে নামিনি, নিচে নামতে বোঝা যাবে, নীলগিরি থেকে ডালে নামার সময় বোঝা যাবে যে কী কন্ডিশন। তো সামনে একটা বিডিআর ক্যাম্প আছে,
ওইখান থেকে থানচি যাওয়ার পারমিশন দেওয়া হয়। তো ওইখানে গেলে বোঝা যাবে যে আসলে কি আমরা ডিম পার হয়ে কক্সবাজার যেতে পারবো কি পারবো না। তো বিজিবি ক্যাম্প রাত 9টা পর্যন্তই অ্যালাউ করে ওরা, 9টার পর থেকে ওরা অ্যালাউ করে না। আর ওইখানে সবার পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির লাইসেন্স, আপনার পরিচয়পত্র কিছু একটা লাগবে, ওখানে একটা ফটোকপি দিতে হবে, প্লাস ফ্যামিলি যে কারোর একটা ফোন নাম্বার দিতে হবে, এটা কম্পালসারি। তো বিজিবি ক্যাম্পে গিয়ে বলা যাবে যে আমরা আসলে কতটুকু পারবো কি পারবো না। তো পিছনে আমাদের আর্মিদের সাথে কথা হয়েছিল, ওনারা বলছে যে যেতে পারবো রাত 9টা পর্যন্ত, আমাদের হাতে টাইম আছে। যাওয়া যাক, যাই সামনে দিকে আগে কি হয় আপনাদেরকে আপডেট জানার চেষ্টা করবো। For the final gates to open to a new tomorrow, moving with the motion, following the light that sets me আমরা বিজিবি ক্যাম্প পার হয়ে থানচি পার হয়ে এখন ডিম পাহাড়ের দিকে যাচ্ছি। তো বিজিবি ক্যাম্প থেকে বললো আসলে ওনারা শিওর না, কারণ এটা আর্মিদের আন্ডারে। লাস্ট একটা আপনার চেকপোস্ট পড়বে ডিম পাহাড়ে যাওয়ার আগে, এই চেকপোস্টটা পাড়াইতে পারলে আমরা ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে কক্সবাজার চলে যেতে পারবো। তো বিজিবির লোকেরা বললো আপনারা দেখতে পারেন যে ওরা দেবে কি দেবে না, আর আমাদের খুব সাবধানে থাকতে বললো, কারণ থানচির পর ওনারা আমাদের ওয়ার্নিং করলো যে আপনারা থানচির পর রাতে না যাওয়াই ভালো, কারণ এদিকের অবস্থা খুব একটা বেশি ভালো না। তো আমরা আর্মিদের যে লাস্ট ক্যাম্পটা আছে ওখানে ওদিকে যাচ্ছি, থানচি পার হয়ে গেছি। এদিকে পাহাড়ি উপজাতিদের কিছুদিন পর পরে ওদের মাঝে সংঘর্ষ বাজে। তো এখানে পরিবেশও বেশি একটা ভালো না, মোটামুটি একটু ভয়ই আছি। আর অনেকগুলো আমরা আর্মিদের লাস্ট চেকপোস্ট এটা ডিম পাহাড়ে ওঠার জন্য, উপর থেকে আর্মিরা লাইট মারতেছে। আমরা দুজন একজন পাঠাই উপরে দেখি ওনারা কি বলে। এটাই লাস্ট চেকপোস্ট, এখান থেকে যদি আমাদের পারমিশন দিয়ে দেয় তাহলে আমরা চলে যেতে পারবো কক্সবাজার ডিম পাহাড় হয়ে, আর পারমিশন না দিলে আবার ব্যাক করতে হবে থানচির দিকে। আর্মির আমাদের পারমিশন দেয়নি যাওয়ার জন্য, আমাদের আবার এই পাহাড় বেয়ে থানচি যেতে হবে, ডাল বেয়ে নিচে নামতে হবে। এবং আমাদের ওয়ার্নিং করে দিল যে এখানে 4 দিন আগে 4 জনের মাথা কেটে পাহাড়িরা রেখে গেছে। ওরা পাহাড়ি লোক ছিল, পাহাড়ি ব্যবসায়িক ছিল ওরা। তো বললো আপনারা যান, একটু সাবধানেই যাবেন আর সবাই একসাথেই যান, কাউকে রেখে যাবেন না। তো আমরা রিকোয়েস্ট করছিলাম যে আমাদের একটু হেল্প করার জন্য, কিন্তু ওনারা এতে রাজি হয়নি, কারণ ওনাদের উপরে চাপ আসবে। তো আমরা আবার ব্যাক করতেছি থানচির দিকে। আর থানচির অবস্থাও আজকে প্রচুর পর্যটক ঢুকছে। আমাদের বললো যে এখানে আপনার হোটেলের রুম নাও পেলেও পেতে পারি, অবস্থা থানচির অবস্থাও পর্যটকদের জন্য রুম খালি নেই, এটাও বলে দিল। আর আমরা আসার সময় দেখে আসছিলাম পাহাড়ি লোকরা অনেকগুলো লোক বসে রয়েছে, আপনার লাইট টাইট মারতেছিল আমাদের। তো আমরা মতো যদি ঠিক মতো গিয়ে পৌঁছাতে পারি তাহলেই বেটার হবে, দেখা যাক কি হয়।
কোম্পানির এক বাইক কিছুক্ষণ আগে পড়ে গেছে। এটা আপনার ভিডিও ফুটেজে দেখেছেন অবশ্যই। এটা আমি ক্যামেরাতে আমার ফুটেজে আসছে ভিডিওটা। তো বাই এসএফ চালায় ডাবল হাইড্রোলিক, ডাবল ডিক্সের। তো পাহাড়ের মাঝে একটি সমস্যা হচ্ছে, কিছুক্ষণ পর পর ব্রেক চাপার কারণে আপনার ডিক্সের ভিতরে হাওয়া ধরে যায়, যার কারণে আপনার ব্রেক ধরে না। আর যারা পাহাড়ে সবসময় রাইড করে তারা জিনিসটা জানেন। তো এই ক্ষেত্রে করণীয় হচ্ছে গিয়ে আপনার ডিক্সের মাঝে কিছুক্ষণ পর পর বেশি গরম হয়ে যায়, তো ডিক্সের মাঝে একটু পানি দিলেই ডিক্সটা আবার ঠিক হয়ে যায়। এখন রাতের বেলা এভাবে পাহাড়ি রাস্তা, বেশ একটা বিপজ্জনক রাস্তা এখানে। তো যার কারণে আমরা গিয়ে দাঁড়াচ্ছিলাম। যে রাস্তা নদীতে বসছে, সহি সালামতে আমরা থানচি এসে পৌঁছে গেছি। এখন দেখা যাক যে আমরা হোটেলে রুম পাই কি পাই না। যেহেতু আজকে প্রচুর পর্যটক ঢুকছে থানচিতে, আর লকডাউন ওপেন হওয়ার পর সব কিছু সীমিত আকার ওপেন করে দেওয়ার পরে প্রচুর পর্যটক বের হয়েছে। তো যার কারণে সব আপনার ঘোরার প্লেসগুলো সবগুলি বুকিং হয়ে রয়েছে, মানুষ প্রচুর আসতেছে ঘোরার জন্য দীর্ঘদিন লকডাউনে থাকার পর। ক্যামেরা তো চার্জ নেই, সামনে হয়তো বেশি একটা আপডেটও দিতে পারবো না। তো কালকে বলতে পারবো আপনাদের যে আসলে রুম